আমরা সকলেই দোয়েল পাখি চিনি, চিনি কি চিনি না? দোয়েল পাখি বই পুস্তকের ভাষায় সাধারণ কোনো পাখি নয়, জাতীয় পাখি। কি পাখি? সবাই বলি দোয়েল পাখি কি পাখি? কারো কি সন্দেহ আছে যে দোয়েল পাখি জাতীয় পাখি নয়? সবাই জানি দোয়েল পাখি হলো জাতীয় পাখি। দোয়েল পাখি যদি তার পরিচয় জানতো যে আমি জাতীয় পাখি, আমার সমাজে দাম আছে, প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে জাতীয় পাখি হিসাবে আমাকে পরিগণিত করা হচ্ছে, তাহলে সারা বাংলার যত দোয়েল পাখি আছে সবাই সংসদ ঘেরাও করে বলতো আমরা জাতীয় পাখি, আজ থেকে আর পাখা দিয়ে উড়বো না, আজ থেকে আর পোকামাকড় ধরে খাবো না, আমাদেরকে উড়োজাহাজের ব্যবস্থা করে দেওয়া হোক, প্লেনের ব্যবস্থা করে দেওয়া হোক, আমাদের দৈনিক 3 বার পেট পুড়ে খাবারের ব্যবস্থা করা হোক। এই সংগ্রাম তারা করতো, কথা বলে ঠিক না ব্যাঠিক? কিন্তু দোয়েল পাখি তার পরিচয় জানে না, এজন্য আপনার আমার ঘরের দুয়ারে আনাচে কানাচে তারা জীবনযাপন করে। ঠিক তেমনি দুঃখের সাথে আজকে বলতে হয় আমাদের পরিচয় মুসলমান, কিন্তু মুসলমানিত্ব থাকার জন্য যতটুকু ঈমান থাকা দরকার, যতটুকু নবীর মুহাব্বত থাকা দরকার, আল্লাহর ভালোবাসা থাকা দরকার, আল্লাহর হুকুম যতটুকু থাকা দরকার, ততটুকু হুকুম, ততটুকু মুহাব্বত, ততটুকু নবীর আদর্শ আমাদের ভেতরে নাই। ঠিক আমরা দোয়েল পাখির মতো নিজের পরিচয়টা ভুলে গেছি, কথা বলেন ঠিক না ঠিক? তাই আসুন, আমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাই, আমরা যদি নবীর উম্মত হিসাবে কিয়ামতের মহা মুসিবতে তার সুপারিশ পেতে চাই, তাহলে আল্লাহর দিন কায়েমের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য বিশ্ব নবীর দলে দলভুক্ত হওয়া আমাদের প্রত্যেকের দরকার আছে কিনা বলেন? অনেকেই মন খারাপ করেছেন, কি বলেন? বিশ্ব নবীর দলে দলভুক্ত হওয়া দরকার আছে কিনা বলেন? একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের যত দাম হবে, বনী ইসরাঈলদের নবীদেরকেও আল্লাহ পাক এত ইজ্জত, এত সম্মান দান করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা অনেক বলে ফেললাম, আমরা যতটুকু শুনলাম, আজকের আলোচনা করলাম নবীর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা। আমরা যদি পরকালে, আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই, ইসলামের কোনো বিকল্প নাই। কবরে যদি শান্তি পেতে চাই, নবীর কোনো বিকল্প নাই। মিজান যদি আমাদের পাল্লাকে ভারী করতে চাই, ইসলামের কোনো বিকল্প নাই। আমরা যদি জান্নাত পেতে চাই, আমাদের প্রত্যেকের কোরআনের বিধান অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করে মুসলমান হয়ে ঈমান সহকারে কবরে না গেলে আপনার আমার কবরে কখনো নাজাত হতে পারে। তাই আসুন, আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করতে হবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত অশ্লীল বেহায়াপনা, খারাপ কাজ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, নেশা, যত রকমের অশ্লীলতা আছে, একমাত্র পরিত্রাণ পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য নামাজ একমাত্র ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঔষধ যাতে আমরা সবাই ভক্ষণ করে ঈমানদার হতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকল আল্লাহুম্মা আমিন।